বাড়িঘর ভাঙচুর হচ্ছে। আর প্রতি মসজিদে এমনভাবে বলছে সনাতন ধর্মদের নিয়ে তাদের এখানে থাকতে দেবে না, তাদের এখানে কোনো নাই, তারা ভারতের দালাল এখানে এসে থাকছে। ইসকন জ্বালাও পোড়াও, আমাদের ইসকন মন্দিরে এখন একজন লোকও থাকছে না, তাদের এখন পোশাক পরিবর্তন করতে হচ্ছে। কারো দেখা গেল যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 2 से चलने को तैयार है। हम आपकी सफर सुखद বেশ ভালোই আমরা এখন নিরাপত্তা পাচ্ছি। হ্যাঁ, নিরাপত্তা আমাদের থানা পুলিশটা ঘুরছে, আরপিএফটা ঘুরছে, দেখা যাচ্ছে আমাদের নিরাপত্তা অনেকটা বেড়ে গেছে। নিরাপত্তা নিয়ে অসুবিধা নেই, আমরা ভালোই যাচ্ছি। ভিড় থাকলে উঠলেন, ঠিক আছে, ফাঁকা ট্রেনে ধ্যান না বসে আছে। আমরা আছে আমি জান না ফাঁকা ট্রেন আমি সেটা বসার ফাইন হবে, ভালো হবে, 500 টাকা ফাইন হবে। ফাঁকা ভিড় থাকা ঠিক আছে, কোনো ভিড় নেই। আমি ফাইন না করলে অন্যকে ফাইন করবো নাকি? পকেটে টাকা দিতে ভালো লাগবে। হ্যাঁ, নিরাপত্তা যথেষ্টই বেড়েছে। জিআরপি এবং আরপিএফ প্ল্যাটফর্মে যথেষ্ট নিরাপত্তা বাড়িয়েছে। এটা বনগাঁ স্টেশন। হ্যাঁ, আমরা নিরাপত্তা দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিরাপত্তা বেড়েছে আগের থেকে অনেক। হ্যাঁ, চেকিং চলছে, ভালোই চলছে।
ছাত্র আন্দোলনের আগে ৭৩-৭৪ এরকম ছিল। সভাপতি, হ্যাঁ সভাপতি 100 বাংলা টাকা দিলে আমরা ৭৩-৭৪ টাকা দিই। বর্তমানে এখন ছাত্র আন্দোলনের পরে ৬৭ টাকা এসে গিয়েছিল, এখন আবার ৬৮-৬৯ এরকম চলছে। এই মূল কারণটা কি কে তো আমরাও বলতে পারছি না। এখন ওই আন্দোলনের জন্যই লেনদেন ভারত সরকারের সঙ্গে কে কিছু হচ্ছে আমরা তো এত বলতে পারবো না। তবে বাটা এখন এইরকম চলছে, কমে যাচ্ছে। যত বাংলাদেশে ঝামেলা ঝঞ্ঝাট যত চলছে ততই বাটা পড়ে যাচ্ছে। টুরিস্ট কি আসা যাওয়া কমেছে না বেড়েছে? টুরিস্ট একদম নেই, মানে যাদের ভিসা আছে তারা আসতে পারছে, আর যাদের ভিসা নেই তাদের তো ভিসা পাচ্ছে না, আসতেও পারছে না। আর বাণিজ্য যে কোনো হয় যেটা বাংলাদেশের সাথে সেগুলো অনেক কমে গেছে, অনেক কমে গেছে। গাড়ি যদি 400 যেত এখন যাচ্ছে 100-150 এরকম গাড়ি যাচ্ছে, মানে এক্সপোর্টের গাড়ি। মূল কারণটা কি? মূল কারণ এই যে সমস্ত এই পাটা কমের জন্য লেনদেন ব্যবসা বাণিজ্য কমে গেছে, প্রফিট নেই, মালিক যারা এক্সপোর্টার তারা মাল পাঠাচ্ছে না। এই পরিস্থিতি বাংলাদেশের এই বর্তমানে পরিস্থিতি চলে, সেই জন্যই কি এই অবস্থা? এই জন্যই এই অবস্থা বাংলাদেশের এই পরিস্থিতি। হ্যাঁ, বাংলাদেশের এই পরিস্থিতির জন্য এরকম অবস্থা। বাণিজ্যের অবস্থা, বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, ওদের যে পেমেন্টগুলো যাচ্ছে পেমেন্টগুলো ঠিক মতন আসছে না। যে আমাদের এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টের পর যে ডলার পেমেন্টগুলো, সেই পেমেন্টগুলো আমরা দীর্ঘদিন আটকে যাচ্ছে। বুঝলেন তো, সেই কারণে এক্সপোর্টে বাংলাদেশের ডলারও সংকট। বাংলাদেশে তেমন কোনো ডলার নেই, আর দিনকে দিন ডলার রেট বেড়ে যাচ্ছে। 18 টাকা, এখন চলছে 22 টাকা। তাহলে আমরা কোনো মালের কস্টিং করছি 18 থেকে 20 ডলার টাকার মধ্যে, সেটা যখন আমাদের বিলটা যাচ্ছে তখন হয়ে যাচ্ছে 20 টাকা 21 টাকা, মানে 1 টাকা 2 টাকা বেড়ে যাচ্ছে, মানে বিরাট সমস্যা হচ্ছে। এই কারণে না ধীরে ধীরে বাংলাদেশ ডলার নেই বলে এই কারণে আমরা বাণিজ্য কমে যাচ্ছে। সেইভাবে আর বাণিজ্য হচ্ছে না, বাংলাদেশের অবস্থা একদম ভালো না। আমি একটু বলতে পারি লাইন হচ্ছে নিচের দিকে মানে নামছে মানে 69 আর 69। আগে কত টাকা ছিল? আগে ছিল 70, 71, 72 এরকম। এখন সেটা কমে গেছে, কমে যায় 69। কবে থেকে মানে কমতে শুরু করেছে? ছাত্র আন্দোলন হ্যাঁ, পরে থেকে। কবে থেকে? পরে ছাত্র আন্দোলনের পরে থেকে কি হচ্ছে? কমছে, বাটা কমছে। আপনি এখানে কোথায় যাবেন? মসলা নদী। আত্মীয় বাড়ি যাবেন? হ্যাঁ। আপনাদের কি টুরিস্ট ভিসা আগেই করা ছিল? হ্যাঁ, আমার আগস্টে করেছে। আগস্টে করা ছিল, নতুন করে ভিসা দিচ্ছে না? না, সব ভিসা বন্ধ। আর কি পরিস্থিতি এখন বাংলাদেশে? হ্যালো, পরিস্থিতি হ্যাঁ বলো। কেমন বলেন? আমাদের ওখানে মানে খারাপ। আচ্ছা, আসতে কোনো অসুবিধা হয়েছে? না, আসতে কোনো সমস্যা নেই। এই যে বাটা যে কমছে এর ফলে মানে আমাদের সমস্যা কি হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে যে আমরা কম টাকা পাচ্ছি। ভারতে আসলে কম টাকা পাচ্ছে। হ্যাঁ, ভারতে এসে কম টাকা। বাংলাদেশের এই পরিস্থিতির জন্য কি কমে যাচ্ছে টাকার দাম? এটা তো বলতে পারবো না। কি নাম আপনার? দাঁড়া
কি করতে গেছিলেন? বাংলাদেশে মেয়ে বিয়ে হয়েছে, ওখানে গিয়েছিলাম। মেয়ের বিয়ে হয়েছে? মেয়ের বিয়ে কোথায়? ঢাকাতে। ঢাকাতে। কি অবস্থা এখন বাংলাদেশে? খুব খারাপ অবস্থা ওখানে, মানে আমাদের সনাতন ধর্মীয় লোকদের বসবাসযোগ্য না। জামাতে ইসলাম বা হুজুর জাতীয় যারা আছে তারা সনাতন ধর্মের লোকদের খুব মানে মানসিক টেনশন দিচ্ছে। প্রতি মসজিদে বলছে হিন্দুদের উপর, বা ইসকন যারা করে তাদেরকে ধরে ধরে তাদের বের করে দেওয়ার বলছে, এদেশ ছেড়ে চলে যেতে বলছে। এমন কথা বলছে যা শুনে পায়ের থেকে মাথা পর্যন্ত ঘোরা, যা ওখানে থাকার মতো পরিবেশ নেই। আপনি কি মানে তাড়াতাড়ি চলে এলেন? আমি আরও মিনিমাম 1-1.5 মাস থাকতাম। আমি 3 মাসের ভিসা পেয়েছি। আমি 25 দিন থেকে চলে আসি। ভয় চলে এসেছি। কীরকম অত্যাচার হচ্ছে? বাড়িঘর ভাঙচুর হচ্ছে? বাড়িঘর ভাঙচুর হচ্ছে, আর প্রতি মসজিদে এমনভাবে বলছে সনাতন ধর্মদের নিয়ে তাদের এখানে থাকতে দেবে না, তাদের এখানে কোনো নাই, তারা ভারতের দালাল এখানে এসে থাকছে। ইসকন জ্বালাও পোড়াও, আমাদের ইসকন মন্দিরে এখন একজন লোকও থাকছে না। তাদের এখন পোশাক পরিবর্তন করতে হচ্ছে। কারো দেখা গেল যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আমি মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে গিয়ে দেখি কেউ নেই। আতঙ্কিত। আমি আতঙ্কিত, মানে বিশাল আতঙ্কের চলে চলেই এসেছি। এবার মেয়ে তো ওই দেশে বিয়ে হয়েছে, মেয়েটাকে তো আনতে পারছি না। আমার মেয়েটা নিরাপত্তাহীনতা। কোথায় বিয়ে হয়েছে? ঢাকাতে। হ্যাঁ। আপনার বাড়ি? এখন ভারত সরকার যদি ভিসা না দেয়, আমাদের এই লোকগুলি যদি না আনে, তাহলে আমাদের সনাতন ধর্মে কী রক্ষা হচ্ছে আমি বুঝতে পারছি। আমার বাড়ি এখানে।